ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1,250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান, সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই মান অভিমান সব সাফ। সংসদে বিদায় বেলায় অভিমানী দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আবেগে ভেসে গিয়েছিলেন। সেই দেব তিনিও রয়ে গেলেন রাজনীতিতে, ঘাটালের প্রার্থী পদে। ফের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। বেশ একটা হ্যাপি এন্ডিং না? অনেকটা বাংলা সিনেমার মতো। কিন্তু গত 10 বছরের সাংসদ দেববাবু কি জানতেন না রাজ্য বাজেটের কথা? অন্তত সাম্প্রতিক রাজ্য বাজেটের কথা, যে রাজ্য বাজেট থেকে 1,250 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যার বিনিময়ে ফের বঙ্গ রাজনীতিতে রয়ে গেলেন দেব। সেই বাজেটে কি আছে দেখুন। 2024-25 রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ মাত্র 10 কোটি। তাহলে প্রশ্ন হলো, গত বছরে ঘাটাল মাস্টার প্ল্যান চূড়ান্ত হবে? নিজেরাই হিসেব করে দেখুন। একটা পয়সা কাটমানি না খেয়ে যদি 10 কোটি টাকার সবটুকু ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য খরচ করা হয়, তাহলেও সময় লাগবে 125 বছর। তাহলে ফি বছর ঘাটালের মানুষ বানভাসী হবেন 125 বছর ধরে। 2011 সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল, আমাকে মুখ্যমন্ত্রী করে দাও, ঘাটালের মানুষের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান এনে দেব। অথচ গত 12 বছর রাজ্যের বাজেট হয়েছে, তার মধ্যে 8 বারের বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একটা আধুলিও বরাদ্দ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থ দফতরের নথি জানাচ্ছে 2011-12, 2012-13, 2013-14, 2014-15, 2015-16, 2016-17, 2017-18 রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ 0, যার অর্থ নির্বাচিত হয়েই প্রতিশ্রুতি ভুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-12 পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো বরাদ্দ নেই। এরপরে 2014 সালের লোকসভা নির্বাচন, ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হলেন অভিনেতা দেব। বাম প্রার্থী হেরে গেল দেবের রূপলী পর্দার কারিশমায়। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মানস ভূঁইয়া এবং প্রার্থী দেব একের পর এক সভায় ঘোষণা করেছিলেন, সংসদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। ঘাটালের মানুষকে আর ফি বছর বন্যায় ভাসতে হবে না। হিসেব দেখুন, 2014-15 বাজেট বরাদ্দে ঘাটাল মাস্টার প্ল্যান বরাদ্দ 0। প্রতিশ্রুতি রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2019 লোকসভা নির্বাচনের আগেই ঘাটালের মানুষের ক্ষোভ বুঝতে পেরে 2018-19 প্রথমবার ঘাটাল মাস্টার প্ল্যান এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে। 2018-19 থেকে 2024-25 বাজেট ঘোষণা কত? ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 470 কোটি। এই সময়কালে রাজ্য অর্থ দফতর বরাদ্দের কত টাকা ছেড়েছিল? রাজ্যের অর্থ দফতরের নথি জানাচ্ছে 2007,57,62,000 টাকা পেয়েছিল সেচ দফতর। এর মধ্যে কত টাকা কোথায় খরচ হয়েছে তার কোনো হিসেব জমা পড়েনি অর্থ দপ্তরে। তাহলে এবার দেখে নিন কোন বছরে কত টাকা বাজেট বরাদ্দে ছিল। ঘাটাল মাস্টার প্ল্যান 2018-19 বাজেটে ঘোষিত বরাদ্দ ছিল 70 কোটি, আসল বরাদ্দ 39.99 কোটি। 19-20 বাজেট ঘোষিত বরাদ্দ 60 কোটি, আসল বরাদ্দ 0। 2020-21 ঘোষিত বরাদ্দ 115 কোটি, আসল বরাদ্দ 3.75 কোটি। 2021-22 ঘোষিত বরাদ্দ 100 কোটি,
আসল বরাদ্দ 161.79 কোটি। 2022-23 ঘোষিত বরাদ্দ 105 কোটি, আসলে বরাদ্দ 2.33 কোটি। 2023-24 10 কোটি, ঘোষিত বরাদ্দ 10 কোটি, আসল বরাদ্দ এখনও হিসেব পাওয়া যায়নি। 2021-22 বাজেট এখানে ব্যতিক্রম, কারণ 2021 এবং 22 সালে পরপর 2 বছর ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ঘাটাল সহ 2 মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। ফলে সেচ দফতরের ভাগ্যে শিঁকে ছেড়ে বাজেট বরাদ্দের থেকেও বেশি অর্থ পায় সেচ দফতর। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতা দেবের বাড়ির কাছে পায়ের পাতা ভেজানো জলে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন ওই বরাদ্দ এবং জানিয়েছিলেন তিনি ঘাটালের মানুষের পাশে আছেন। ঠিক তার পরের বছর থেকে শুরু হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে সরকারি তামাশা। বাজেট বরাদ্দই নেমে আসে 1 লাফে 10 কোটিতে। প্রশ্ন হলো, 10 বছর সাংসদ থেকে এই সমস্ত তথ্য জানতেন না পার্ট টাইম সাংসদ দীপক অধিকারী? ফলে সরকারি মিথ্যাচারের প্রকৃষ্ট উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল মাস্টার প্ল্যান। যেমন দেব তেমনই দেবের নেত্রী দিদি। 2024 ফের নির্বাচনের বছর, সংসদে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কাঁদো কাঁদো অভিনেতা দেব। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। সংসদ থেকে বেরিয়ে দিল্লিতে এবং কলকাতা বিমানবন্দরে নেমে জানালেন মানুষের রাজনীতির কথা। কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা যদি প্রমাণ না করতে পারে, তারা কি রাজনীতি ছাড়তে পারবে? আমার মনে হয় যে রাজনীতির কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি গত 10 বছরে করিনি। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষকে ভালো রাখা, মানুষের শান্তি বজায় রাখা। আর ঠিক তার 4 দিন বাদেই আরামবাগ সফরে মুখ্যমন্ত্রীর ঘোষণা। একটা সস্তা বাংলা সিনেমার সাজানো স্ক্রিপ্টের মতো মনে হচ্ছে না? আর ঘাটালের মানুষ প্রশ্ন করছেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মিথ্যাচারে কে ভালো অভিনেতা, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দেব? মাধ্যম ব্যুরো রিপোর্ট।